একাত্তর আমাদের শেকড়। একাত্তর আমাদের দিয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, দিয়েছে আমাদের প্রাণপ্রিয় লাল সবুজ পতাকা। একাত্তরের সাথে তাই আর কোনো কিছুরই কোনো ধরনের কোনো তুলনা চলে না। একাত্তরের আজকের এই দিনে মহান ২৬শে মার্চে তৎকালীন মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। সারা দেশের অসংখ্য মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাসের এই যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাস্ত করে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজ পতাকা। প্রিয় দর্শক, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আপনাদের সবাইকে ভিউজরুমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি হাসনাইন খুরশেদ। আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি যে আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে, আমাদের গৌরবের একাত্তর নিয়ে বিভিন্ন রকম কথা বলা হচ্ছে। একাত্তরকে কেউ কেউ তুলনা করছেন ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে, কেউ কেউ ৪৭কে টেনে আনছেন। এ ধরনের প্রবণতা আমরা মনে করি অত্যন্ত দুঃখজনক। এ প্রসঙ্গে আমরা একমত প্রকাশ করছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে। তিনি বলেছেন ৭১ ও ২৪ সমান। এটা মূলত তারা বলেন যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেনি, বরং ৭১-এ হত্যাযজ্ঞে সহযোগিতা করেছেন। তাদের কেউ কেউ এখন গলা উঁচিয়ে বলার চেষ্টা করছে যে ৭১ সালে কিছু হয়নি। কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই না। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন যে ৭১-এ আমরা পেয়েছিলাম স্বাধীন বাংলাদেশ, বিপরীতে ২৪ হচ্ছে গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই, দেশকে স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত করার লড়াই। তাই ৭১ ও ২৪কে তুলনা করার কোনো সুযোগ নেই, দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানের পর থেকে একটি টার্ম বা একটি বয়ান বারবার ব্যবহার করছে ছাত্র তরুণদের একটি অংশ। এরই প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই। যারা বলেন তারা আজকের স্বাধীনতা দিবসকে হেয় করছেন বা খাটো করতে চাচ্ছেন। ৭১-এর স্বাধীনতায় তাদের কোনো ভূমিকা ছিল না বলেও মির্জা আব্বাস উল্লেখ করেছেন। তিনি এ ধরনের প্রবণতা থেকে বিরত থাকার জন্য এবং স্বাধীনতাকে সম্মান জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা তার এই আহ্বানের সাথে একাত্মতা প্রকাশ করছি। আমরা বিস্মিত হয়ে দেখেছি নবগঠিত রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান এবং ৪৭-এর দেশভাগকেও টেনে এনেছেন। তিনি বলেছেন ২৪-এর গণ অভ্যুত্থান এবং আমাদের ৭১-এর সংগ্রাম, আমাদের ৪৭-এর আজাদির লড়াই, এই সব কিছুর ভেতর দিয়ে আমরা যে স্বাধীন সার্বভৌম মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র পেতে চেয়েছিলাম, তার একটি সুযোগ ও সম্ভাবনা আমাদের গণ অভ্যুত্থানের পর তৈরি হয়েছে। বাকি কথাগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আমরা তার সাথে সম্পূর্ণভাবে একমত। কিন্তু আমাদের অস্বস্তি এবং আপত্তির জায়গা হচ্ছে ৭১-এর সাথে ২৪ এমনকি ৪৭কে টেনে আনা। এই ধরনের তুলনা কোনোভাবেই যৌক্তিক না বলে আমরা মনে করি। যদি তুলনা করতেই হয় তাহলে ২৪-এর ছাত্রগণ অভ্যুত্থানকে তুলনা করা যেতে পারে ৯০-এর ছাত্রগণ অভ্যুত্থানের সাথে। এই দুবারই ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে, ক্ষোভের মুখে দুই স্বৈরশাসক এরশাদ এবং শেখ হাসিনা পরাস্ত হয়েছিলেন। সৃষ্টি হয়েছিল দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র কায়েম করার অসাধারণ সুযোগের। ৯০-এর সুযোগকে আমরা ধরে রাখতে পারিনি, যে কারণে পরে শেখ হাসিনা ১৫.৫ বছর স্বৈর শাসন, ফ্যাসিবাদী শাসন কায়েম করে রেখেছিলেন। ২৪ আমাদেরকে আবার সুযোগ এনে দিয়েছে সত্যিকার অর্থে গণতন্ত্র কায়েম করার। আমরা আশা করি সবাই ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সাথে অন্য কোনো কিছুর তুলনা না করে মুক্তিযুদ্ধের বাংলাদেশকেই সমুন্নত রাখবেন। মুক্তিযুদ্ধের যে আশা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে, সেই চেতনার সাথে ৯০ কিংবা ২৪-এর চেতনার আমরা মনে করি কোনো পার্থক্য নেই।